এই কারণেই বলা হয় অল্পবিদ্যা ভয়ঙ্করী। সময়টা ছিল ব্রিটিশ ভারতের 1850 সাল। এক গ্রামে থাকতো এক বয়স্ক পণ্ডিত, যিনি সংস্কৃত ও গণিতে অদ্ভুত দক্ষ ছিলেন, কিন্তু তিনি বিজ্ঞানকে একদমই বিশ্বাস করতেন না। তার মতে বাষ্পের গাড়ি চলা একরকম ইন্দ্রজাল, আর বিদ্যুৎ মানেই শয়তানের চোখের ঝিলিক। গ্রামে একদিন খবর আসে যে শহর থেকে একজন ইংরেজ আসছেন, সঙ্গে আনছেন অদ্ভুত সব যন্ত্র, গরম হয় আবার পাখাও ঘোরে। গ্রামবাসীরা তো খুব এক্সাইটেড দেখার জন্য, কিন্তু বয়স্ক পণ্ডিত বললেন এইসব কলাকৌশল আসলে কালী যুগের লক্ষণ, আর বিদ্যুৎ মানে পাতাল লোকের আগুন। সাহেব এলেন, সঙ্গে আনলেন একটা হ্যান্ড ফ্যান, একটা টেবিল ল্যাম্প আর একটা টোস্টার। বিদ্যুতের জেনারেটর ঘুরতেই ফ্যান চললো, আলো জ্বলে উঠলো, ব্রেড পুড়তে লাগলো। কেউ বলল এটা কি কালী মায়ের জাদু, আবার কেউ বলল না না সাহেবের দেশে এমনই হয়। তখন বয়স্ক পণ্ডিত বলেন দেখেছো তো পাতালের আগুন উঠেছে, এবার ভূত নামবে। তিনি পরদিন ভোরবেলা বিদ্যুৎ বিরোধী যাত্রা শুরু করলেন। ব্যানারে লিখলেন বিদ্যুৎ মানে অসুচি, বিজ্ঞান মানে ভ্রষ্টতা। কিন্তু সেই যাত্রার দিনই বৃষ্টি এলো। বয়স্ক পণ্ডিত ছাতা আনেননি। হঠাৎ সাহেব এগিয়ে এলেন, হাতে এক অদ্ভুত ছাতা, যাকে ফোলানো যায় আবার ছোট করে পকেটে রাখাও যায়। বয়স্ক পণ্ডিত অবাক হয়ে বললেন এটা আবার কি? ইংরেজ বলল ফোল্ডিং রেইনকোট। পণ্ডিত পরলেন এবং শুকনো থাকলেন, আর ভাবলেন বিজ্ঞান খারাপ তবে সুবিধাজনক। পরদিন তিনি বাড়িতে বিদ্যুতের বাল্ব লাগালেন, ফ্যান বসালেন এবং মুখ গম্ভীর করে বললেন আলো মানেই তো জ্ঞান, আর বিদ্যুৎ মানে যদি আলো হয় তাহলে এই বিদ্যুতে কোনো ক্ষতি নেই। তখন গ্রামের লোকেরা হাসতে হাসতে বললেন পণ্ডিত মশাই নিজেই এখন বিদ্যুৎ চালিত ভাবুক হয়ে গেছেন, তাই কোনো কিছুর অল্প জ্ঞান নিয়ে বিরোধিতা করলে একদিন নিজেকেই হাসির পাত্র হতে হয়।